বরের সাথে একদম আর্গুমেন্টসে যেতে নেই। বাড়িতে থেকে বেশিরভাগ সময়টাই ছেলেরা বাইরে থাকে, আর বউয়ের ওপর যদি বিরক্তি, রাগ, জ্বালা এসে যায় না, অন্য গল্প হয়ে যায়। তো বরের সাথে নো আর্গুমেন্টস, যা বলবে। দিন, হ্যাঁ বাবা দিন। রাত, হ্যাঁ বেবি রাত। কি চাই বলো, কখন চাই বলো। ছেলেদের ছোটোবেলা শুনে থাকো, ছেলেদেরকে একদম বিরক্ত করতে নেই, বড়দেরকে তো একদমই নয়, একদম বিরক্ত করতে নেই। এমনিতেই বড়দের কাছে বউরা চিরজীবনী খারাপ, আর তার মধ্যে যদি আবার রাগারাগি অশান্তি আর্গুমেন্ট করে হয় না, তাহলে আরও খারাপ। তো ছেলেরা বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে থাকে, তাই ছেলেদের সাথে একদম সব কিছুকে সামাল দিয়ে দিতে পারবে, পুরো শ্বশুর বাড়িকে সামাল দিয়ে দিতে পারবে যদি বরটা তোমার থাকে। পরে পুরো দুনিয়া একদিকে চলে গেলেও সামাল দিয়ে দিতে পারবে যদি বরটাকে ভালোবেসে রাখতে পারো, বুঝলে? বরের সাথে একদম নো আর্গুমেন্টস। রাত, হ্যাঁ রাত। দিন, হ্যাঁ দিন। তুমি যা বলবে তাই, বুঝলে? ঠিক আছে, চলো ভিডিওটা পোস্ট করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি কাজ করছি। এখন বাজে সকাল 5:30। উঠেছি, আলু ছাড়াচ্ছি। ভালো, আলু ছাড়াচ্ছি, আলু চচ্চড়ি করবো। আর বলো তোমরা কী করছো? কে একজন বলছিলেন নাকি তোমার বউকে রান্না করতে বলে অশান্তি করে, কিন্তু কেন আমি জানি না বন্ধু। কী বলবো, বউকে বোঝাও তো। আচ্ছা একটা বেসিক্যালি একটা কথা বলো, তোমার বউ হাউস ওয়াইফ, যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে তো রান্না করতে হবে, সংসার সামলাতে হবেই। না, হাউস ওয়াইফ বলে কথাটা আমি আবার ভুল বললাম। আমার স্কুলের একজন মিস ছিলেন, হ্যাঁ। তো উনি স্কুলে অনেক সকালে আসতেন, কিন্তু উনি বাড়ির কাজ সেরে আসতেন, অ্যান্ড দেন বাড়ি গিয়েও উনি কিন্তু ওনার হাজব্যান্ডের জন্য, ওনার 2 মেয়ে, ওনাদের জন্য রান্না করতেন। উনি আমার সেটা খুব ভালোবেসে বলেছিল যে ভালো লাগে, উনি যত রাতই হোক বাড়ি ফিরে উনি ওনার হাজব্যান্ডের জন্য, ওনার 2 কন্যা সন্তান, তো তাদের জন্য উনি রান্না করতেন। তো রান্না তো করতেই হবে, রান্না তো করতে হবে, সেটা না করলে হবে না। আর অশান্তি করে দেখো, অশান্তি করে কোনো উপায় হয় না, কোনো সলিউশন হয় না। অশান্তিটা করলে যেমন অশান্তিই হয়, ঠিক আছে? তো দেখো, বোঝাও এটা ব্যাপারটা। কিন্তু তো ওই মিস একদিন, যদিও উনি খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। একবার আমার একটা কাণ্ড হয়েছিল। কাণ্ড বলতে, আমি পার্স ভুলে গিয়েছি, তো ভুলে গিয়ে চলে গিয়েছি স্কুলে। হ্যাঁ, আবার যাওয়ার সময় আমার ব্যাগে কিছু কয়েন টয়েন ছিল, সেগুলো দিয়ে অটো ভাড়া দিয়েছি। বাড়ি থেকে স্কুলে আসতে অটো করে আসতে হতো, তো দিয়েছি। আর আমার কাছে কোনো টাকা নেই। তো ঠিক আছে, ভালো কথা। এবার সেটা আমি কিছু বলিনি, তো কিনো কমে মিস কিছু বলেছে, তো কিছু একটা বলতে আমি তখন বলছি আজকে তো আমি পারছি না, আমি হয়তো টেনশন করে বসছিলাম বা কিছু, তো তখন বলতে উনি বললো ঠিক আছে, কি তোর বাড়ি থেকে কত টাকা লাগে? 50 টাকা, 100 টাকা? আমার না অত টাকা তো লাগে না। তখন অটো ভাড়া ওই 6-7 টাকা করে, 5 টাকা করে ছিল, ঠিক আছে? বললাম না আমার অত লাগে না, আমি অত টাকা লাগে না, আমি আপনার কাছ থেকে নেবো না, এটাই বলে তখন আছে আমাকে 20-30 টাকা দিলেই হয়ে যাবে, আমি চলে যাব। তো মিস বলে না না, তুই 50 টাকা রাখ, তোর যদি লাগে। বললাম ইটস ওকে। তো মিসের কাছ দিয়ে 50 টাকা নিয়েছি। তো নিয়ে যথারীতি আমি বাড়ি আসি। তো আসার পরে দিন আমার মনে হয়েছে মিসকে টাকাটা গিয়ে তো ফেরত দিতে হবে। তো মিস আবার উনি ইংলিশের টিচার ছিল, তো ম্যাডাম আসতে আমি গিয়ে 50 টাকা দিচ্ছি। তো তখন বলছে বাড়িতে গার্জেনদের টাকা ফেরত দিস? আমি কিছু বলিনি, আর না এটা আপনি কাল দিয়েছিলেন না, এটা তো নিয়ে নিন। তখন বলছে যে না, বাড়িতে যখন বাবা বা মা টাকা দেয় সেই টাকা তো ফেরত দিস না, না আমারটা কেন দিচ্ছিস? আর আমি বললাম কি যে না দেখুন, এটা তো দিয়ে দেওয়া উচিত। কী হলো, ফোনে মেসেজ করলাম তখন। তো উনি নেননি, কিন্তু আমি সেটাই দেখছিলাম, আমি একটু শয়তান টাইপের ছিলামই বরাবরই। আর যেন যখন ওরাল টেস্ট হতো না স্কুলে, তো যেন আমি মিসেসদের সাথে আমরা যেন গল্প করতে যেতাম। আমি মিস খুব ভালোবাসতেন, ঠিক আছে?
মানে আমাদের এরকম একটা ব্যাপার ছিল যে আমার পরের রোল যে ওরাল টেস্টে আমাকে কত নাম্বার লিখছে তুই সেটা দেখে আসবি, আমার আগে যে বেরিয়ে গেছে তারটা আমি দেখবো। কারণ হয় কীরকম হয়, ওরাল টেস্ট দিয়ে বেরাচ্ছি আর একজন পিছনে এসে দাঁড়িয়ে আছে ওরাল টেস্ট দেবে বলে, তো আমার নাম্বারটা তো তখন লিখে আরেকজনকে কোয়েশ্চেন করে। এবার তো এই জিনিসটা আমরা খুব জানতাম এই জিনিসগুলো আমাদের ওরাল টেস্টে আরামসে মানে ভালোবাসে তো একটা নাম্বার দিয়েই দেবে ভালো সালো। তো ওরাল টেস্ট দেখেছি এখানে বিশেষ করে গল্প করছি। তো যাই হোক টেস্ট দিলাম, দিয়ে আমি কী করেছি যখন বেরাচ্ছি আমি আসতে পারি না বলছি আমার জুতোটা খুলে গেছে বা বাটা মুচকে গেছে না, চুপ করে দাঁড়িয়ে দেখছি আমার কত দেয়। তারপর দেখলাম বা আমার বেশ একটা ভালো 10-এ ওরাল টেস্ট ছিল, 9 দিয়েছে 8-9 মতো দিতে। তখন আমি আবার আসলাম, আমার পেছনে বান্ধবীটা বলছে আমি তো তোকে দেখে এসে বলতাম তুই কেন দাঁড়িয়েছিলি ওরকম করছিলি পা মুচকে যাওয়ার মতো। আমি তখন বললাম না আমি কিন্তু কোনো কালেই পর বিশ্বাসী না, আমি নিজেকে বিশ্বাসী। আমি তুই দেখতে ঠিক কথা বলতে ঠিক কথা কিন্তু আমি কোনো কালেই কখনোই বেসিক্যালি আমি পর বিশ্বাসী না। আমি যদি ভুল করি সেটা সাড়ম্বরে নিজে করব। তো অন্যের ভুলকে নিজের স্বীকৃতি দেবো না, না ভুল হলে মানে অন্য কিছু ভালো করলে সেটাকে আমি নিজের স্বীকৃতি দেবো না। যদি ভুলও হয় সেটা নিজের দৌলতে ভুল হয়েছে এরকম ব্যাপার। তো সেই কথাটাই মনে পড়লো। তো ওই মিসটাও যাপন কথা থেকে কোথায় চলে গেছে, তো ওই মিসটাও উনিও এরকম অনেকেই আছে যারা বাড়িতে রান্না করে কাজে যায় আবার এসে রান্না করে, আর আমার তো কাজই এটা রান্না করা। আর তাহলে কেন করবো না, আর করছি কার জন্য? আমার বর, আমার বাচ্চা, আমার ঘর, আমার সংসার, কেন করবো না? মানে যখন বলবে শুধু মানে মুখ দিয়ে পড়ার অপেক্ষা আমি রান্না করবো, সেইগুলো ব্যাপার। তো যাই হোক, তো এটাই আমি না একটা এগুলো করতে হয় বাবা, এগুলো আমি খুব মানি। কোনো দরকার নেই পরের সাথে আর্গুমেন্টসে একদম যেতে নেই। এটুকু মনে রাখবে দিনের কম করে যদি বলি 8, 9, 10, 11, 12 ঘন্টা একটা ছেলে বাড়ির বাইরে থাকে, ওদের সাথে আর্গুমেন্টসে যেতে নেই, ঠিক আছে? বইয়ের ওপর যদি বিরক্তি এসে যায় না ছেলের, তখন অন্য গল্প। বৃষ্টি 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 সৃষ্টি এত মিষ্টি মিষ্টি বৃষ্টি আমার হারিয়ে গেছে বৃষ্টি দিয়েছে। আমার তো দিয়েইছে বৃষ্টি হারিয়ে একদম কানা হয়ে বসে আছি। চলো টাটা।